নমস্কার বন্ধুরা, দ্য ক্রিয়েশনের আরও একটি দারুণ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তিন্নিকে আর মাকে নিয়ে, মা মানে আমার শাশুড়ি মা ইনি, তো সবাই মিলে যাচ্ছি এখন মারপিট করতে নয়, আমরা যাচ্ছি কালো জাম পাড়তে। তো আমার এক কাকা শ্বশুরের বাড়িতে অনেক কালো জাম হয়েছে, তো মায়ের কাছ থেকে শুনে বললাম চলো তাড়াতাড়ি কালো জাম পাড়তে যাই। দিয়েই যাচ্ছি সবাই মিলে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে ছোট্ট মা শীতলা মায়ের মন্দির। তোমাদের কিছুদিন আগে একটা ব্লগ দিয়েছিলাম শীতলা মায়ের পুজো। এই হচ্ছে সেই মন্দির, পুরো ঘরের সামনে, এটা পুরো ফাঁকা মাঠ। তো রাস্তা দিয়ে যাচ্ছি, আমার শ্বশুরবাড়ির গ্রাম। এটা কেমন লাগছে অবশ্যই জানিও, যদি ভালো লাগে নেক্সট টাইম গ্রামের পুরো ফুল ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। তুই কালো জাম হতে যাবি, তাহলে আমাকে বাসটা দিচ্ছ কেন? কালো জাম নাকি? তো এখানে তিনি বক 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 করতে করতে যাচ্ছে। পার পার পার, ইস কত কালো জাম হয়েছে রে। হ্যাঁ হ্যাঁ, তিনি কালো জাম পাড়। কালোজামগুলো দেখে এত আনন্দ হচ্ছিল, শাশুড়ি মা এখানটায় লাঠি দিয়ে কালোজাম পাড়ছিলেন, আর তিন্নিতে একটা একটা করে কুড়োচ্ছিল। আমি তিন্নিকে বকছিলাম যে, আর তখনই তিন্নির মাথায় একটা বাঁশ পড়ে গেল। তো এই বাঁশটা মা সকালবেলা এসেছিল, দিয়ে গাছেই আটকে থেকে গেছিলো। এবারে গাছ যখনই নাড়াচ্ছিল এক্ষুনি বলছিল যে কোটি সরি যা, তো যা সরি যা বলতে বলতেই বাঁশটা ওর মাথায় এসে পড়লো। তো অতটাও লাগেনি, হালকার উপরে লেগেছে। তারপরে শাশুড়ি বৌমা মিলে কালোজাম কুড়িয়ে নিয়ে সোজা বাড়ি চলে এলাম। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে, কালোজাম মাখা ভিডিও নিয়ে আসছি। তো কত কি কালোজাম কুড়ালাম, কি করলাম তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থাকো। আর প্লিজ প্লিজ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এগোতে পারবো না। আর ওই যে দেখা যাচ্ছে বেল গাছের পিছনে হচ্ছে আমাদের বাড়ি, ঘরের সামনে এইটা পুরো ফাঁকা উঠোন। এখানটায় আগে মেলা হতো, অনেক হতো। তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে গল্প করবো। এখনকার মতো টাটা।